আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা কমেন্টে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া মালয়েশিয়াতে ভিসা রেট কেমন, কি কি কাজে আপনারা বর্তমানে মালয়েশিয়াতে লোক পাঠাবেন, আর হচ্ছিল আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে। তো এই সব কিছুই আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। প্রথমে বলি, এখন কি কি কাগজগুলো আসলে রেডি রাখতে হবে বা আপনার হাতের কাছে রাখতে হবে। সেটা হচ্ছিল পাসপোর্ট। আপনার পাসপোর্টের মেয়াদ মোটামুটি 2 বছর থাকতে হবে। যদি এর কম হয় তাহলে সমস্যা। কেন সমস্যা সেটাও আপনাকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে অনেক সময় এই প্রসেসিং করতে সময় বেশি লেগে যায়, তার উপর আরো কিছু ইন্টারনাল কাজ আছে। এই কারণেই হলো পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকা লাগবে। তো আপনাদের যাদের মেয়াদ এর কম আছে, তো এখনই সময় আছে রিনিউ করে ফেলেন। 2 নম্বর, এটা হচ্ছিল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। খেয়াল করেন আপনার জাতীয় পরিচয়পত্রের নামের সাথে এবং সবকিছুর সাথে যেন আপনার পাসপোর্টের হুবহু মিল থাকে। যদি অমিল থাকে তাহলে কিন্তু সমস্যা। আর বেশিরভাগই ঝামেলা হয় এই অমিল থাকার কারণে। 3 নম্বর ছবি। সাদা ব্যাকগ্রাউন্ডে আপনার 35x50 সাইজের 8 থেকে 10 কপি ছবি তুলে রাখবেন। মনে রাখবেন অবশ্যই যেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়, ঠিক এই ছবিটার মতো। আর আপনার এই ছবির মধ্যে আপনার ফেসের যে অংশটা, এটা 60 থেকে 70% আসতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো যাদের ছবি নাই, এই ছবিগুলো তুলে এখনই রেডি করে রাখেন। আর 4 নম্বর শিক্ষাগত ও কাজের সার্টিফিকেট। আপনার যার যতটুকু পড়াশোনা আছে তার সার্টিফিকেট, আর যে সকল কাজের সার্টিফিকেট লাগে যেমন ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, শেফ, এগুলোর যেগুলি আপনাদের যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো। এগুলো থাকলে আপনাদের বেতন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এগুলো যদি নাও থাকে তাহলেও টেনশন নেই, তবে থাকলে খুবই ভালো। আর 5 নম্বর বিএমইটি রেজিস্ট্রেশন। এটা আসলে অনেকেই জানে না এটা কিভাবে করতে হয়, কিন্তু এটা বাধ্যতামূলক এবং এটা ঘরে বসেই কিন্তু করা যায়। তো এটা কিভাবে করবেন এটা পরে আমি বিস্তারিতভাবে বলছি। এখন আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে ভিসার দাম আসলে কত হতে পারে, বা ভাই আপনি ভিসার দাম কত করে রাখতেছেন। এখনো যেহেতু সরকার থেকে নির্ধারণ করা হয়নি কোনো কিছু, তাই ভিসার দাম আসলে আমি বলতে পারতেছি না। এখন যদি আমি কোনো একটা রেট বলি তাহলে সেটা হয়তো খাপ খাবে না, বা এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে। তো সরকার আমাদের যে রেটটা ফিক্স করে দেয় সেই রেটই আমাদের আসলে নিতে হবে। এখানে অন্য কোনো অপশন নাই যে আমি বাড়াই নিব বা কমাই নিব। হ্যাঁ, যেহেতু এটা 25 জনের আন্ডারে দিছে, তারা আমাদের যে রেট দিবে সেই রেটেই আমাদের কাজ করতে হবে। এর বাইরে নেওয়ার কোনো আর অপশন নাই। একটু ধৈর্য ধরেন, যদি সরকার যখন রেটটা ফিক্সড করবে তখনই আমরা আপনাদের জানাই দিতে পারবো। তো অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করছেন ভাই আপনাদের কাছে কি কি কাজ আছে। তো আমাদের কাছে বেসিক্যালি এয়ারপোর্ট ক্লিনার আছে, প্যানাসোনিক কোম্পানিতে ইলেকট্রনিক্স যে পণ্যগুলো আছে সেটা অ্যাসেম্বল করার কর্মী দরকার। তারপর আছে হ্যান্ড গ্লাভস কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং এবং প্যাকিং করবে সেগুলো। এছাড়াও আমাদের কাছে ফার্নিচার কোম্পানিতে প্রোডাকশন কর্মী, হেল্পার, এগুলো প্রয়োজন। আরো কিছু কিছু এক্সক্লুসিভ ভিসা যেরকম সুপার শপ ক্লিনার, ওয়েটার, এগুলো আমাদের কাছে আছে, বাট একটু সীমিত। এয়ারপোর্ট ক্লিনার যেমন সীমিত, এগুলোও সীমিত। এগুলোর উপর একটু স্যালারি বেশি, তো তাই এগুলোর প্রাইসটাও বেশি, যার কারণে একটু কম সংখ্যক ভিসাই আমাদের কেনা হয়েছে। তো অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন ভাই আপনারা তো আসলে প্রতিষ্ঠা এজেন্সির মধ্যেও নাই, তাহলে কিভাবে করাবেন কাজগুলো। তো এটার আসলে উত্তর যে যতই কাজ বা ভিসা নামা, এই ভিসার প্রসেস গুলো ওই প্রতিষ্ঠা এজেন্সির মাধ্যমেই করাইতে হবে। এর বাইরে আমরা অন্য কোনো এজেন্সির মাধ্যমে প্রসেস করায় মালয়েশিয়ায় কলিং এ পাঠাইতে পারবো না। যে এখানে এজেন্সি তো বাংলাদেশে অনেকগুলো আছে, তো এই এতগুলো এজেন্সির সবাই ওই প্রতিষ্ঠা এজেন্সির আন্ডারেই এই ভিসাগুলো প্রসেস করবে এবং খুব দ্রুত তাদের বাইরে পাঠিয়ে দিবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা প্রথম দিকে পাসপোর্ট জমা দিবে, মেডিকেল করবে, দেন তাদের প্রসেস শুরু হবে, তাদের স্লটটাই খুব নির্বিঘ্ন উঠবে। কিন্তু যারা শেষের দিকে থাকবে তাদের আসলে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী শেষের দিকে আগে একটু ঝামেলা হয়, হ্যাসেল হয় ক্লায়েন্টদের। হ্যাঁ, আমাদের ক্লায়েন্টের মানে আগের অভিজ্ঞতা অনুযায়ী ভালোই তারা হ্যাসেলে পড়ছে, এবং অনেকে ফেরতও আসছে এবং যেতেও পারে নাই। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা যারা পাসপোর্ট জমা দিতে চান বা আমাদের সাথে কাজ করতে চান, তারা প্রথম দিকেই পাসপোর্ট গুলো জমা দিয়ে দিবেন যারা ইচ্ছুক। সবকিছু যাচাই বাছাই করে জেনে শুনে আপনার শুধু পাসপোর্ট গুলি জমা দিলে আমাদের কাছে হবে, আর কিছু সময় করা লাগবে। ভাই একটা কথা আমি আবার মনে করাই দিই, যে প্রস্তুতিগুলি অলরেডি আপনাদের আমি নিতে বলছি, সেগুলো এখন থেকে নেওয়া শুরু করে দেন, না হলে কিন্তু পিছায় পড়বে। আজকের এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু এখানে অনেক বেশি তথ্য আছে যেগুলো আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর যারা এগুলো জানে না, আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন, যাতে অন্যান্য ভাইরাও জানুক এবং তারা নিজেরাই যাচাই করতে শিখুক। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আরো কোনো মালয়েশিয়া বিষয়ে জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফিজ।